আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 5 মিনিট স্কুলে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় সংখ্যা বিষয়ক সমস্যা। প্রথমে আমরা একটি অঙ্ক সমাধান করব। একটি সংখ্যার 10 গুণ 240 হলে সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি x, তাহলে 10 গুণ মানে হবে সংখ্যাটি 10x। অতএব প্রশ্ন মতে 10x = 240, x সমান হবে 240 ভাগ হলো 10, 0 0 কাটা, সমান হবে 24। অতএব সংখ্যাটি হবে 24। দুইটি সংখ্যার গুণফল 6272। একটি সংখ্যার 4 গুণ 256 হলে অপর সংখ্যা কত? একটি সংখ্যার 4 গুণ, মনে করি সংখ্যাটি x, তাহলে 4 গুণ সমান হবে 4x। প্রশ্ন মতে 4x সমান হবে 256, x সমান হবে 256 ভাগ 4 সমান হবে 64। এখন আমরা একটি সংখ্যা পাইলাম। আমরা জানি একটি সূত্র আছে, একটি সংখ্যা গুণন অপর সংখ্যা সমান দুইটি সংখ্যার গুণফল 6272। এখন একটি সংখ্যা 64, এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। সুতরাং অপর সংখ্যা হবে 6272 ভাগ হবে একটি সংখ্যা 64, ভাগ করলে অ্যান্সার আসবে 98। অ্যান্সার হবে 98। দুইটি সংখ্যার গুণফল 30। একটি সংখ্যা p হলে অপর সংখ্যা কত? আমরা জানি একটি সংখ্যা গুণন অপর সংখ্যা সমান দুইটি সংখ্যার গুণফল। যেহেতু দুইটি সংখ্যার গুণফল 30 আছে, সুতরাং 30। একটি সংখ্যা p দেওয়া আছে, p গুণন অপর সংখ্যা সমান 30, তাহলে অপর সংখ্যা সমান হবে 30 ভাগ p। ক নাম্বার। দুইটি সংখ্যার যোগফল সম্পর্কিত শর্টকাট। প্রথম nটি সংখ্যার যোগফল ধরব s1, দ্বিতীয় nটি সংখ্যার যোগফল ধরব s2। তাহলে s2 সমান হবে s1 যোগ n স্কয়ার এবং s1 সমান হবে s2 মাইনাস n স্কয়ার। আমরা একটি অঙ্ক সমাধান করলে সহজে বুঝতে পারবো। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড় 8, শেষ তিনটির যোগফল কত? প্রথমে আমরা বিস্তারিত করব। তাহলে লিখব 6টি ক্রমিক সংখ্যা যথাক্রমে, প্রথমটা x ধরলে পরেরটা হবে x + 1, x + 2, x + 3, x + 4, x + 5। 6টি ক্রমিক সংখ্যা। প্রথম তিনটি যোগফল সমান হবে x + 1, x + 2 সমান হবে 3x + 3। শেষ তিনটির যোগফল হবে x + 3, x + 4, x + 5 সমান হবে 3x + 12। এখন বলছে প্রথম তিনটির গড় 8। প্রথম তিনটির গড় যদি 8 হয়, প্রথম তিনটির সমষ্টি হবে 3 × 8 = 24। তাহলে লিখব প্রশ্ন মতে 3x + 3 প্রথম তিনটির যোগফল, এই তিনটির যোগফলের সমান, তার মানে 24 এর সমান। তাহলে 3x, এই 3 এই পাশে গেলে ভাগ বিয়োগ হয়ে যাবে, যোগ আছে বিয়োগ হয়ে যাবে, থাকবে তাহলে 24 থেকে 3 বাদ দিলে থাকবে 21। x সমান হবে 7। x সমান যদি 7 হয়, তাহলে শেষ তিনটি সংখ্যার যোগফল হবে 3x + 12। এখানে 3x এর মান হলো 7 যোগ 12, ইংরেজিতে লেখা বলাইছি 3 × 7 = 21 প্লাস 12 সমান হবে 33। এটা হবে অ্যান্সার। এখন এইটাই যদি আমরা শর্টকাট পদ্ধতি ইউজ করি, তাহলে এখানে s1 সমান দেওয়া আছে
তিনটি সংখ্যার গড় যেহেতু 8, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি হবে 3 গুণন 8 সমান সমান 24। n সমান সমান হলো 3, তাহলে s2 সমান সমান আমরা জানি s1 প্লাস n স্কোয়ার। s1 এর মান হলো 24 প্লাস n স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, 24 আর 9 যোগ করলে হয় 33। এটা হলো অ্যান্সার। পরবর্তী অঙ্ক আছে, পরপর 10টি সংখ্যার 5টি সংখ্যার যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? সমাধান। প্রথমে আমরা শর্ট টেকনিকে করব। তাহলে প্রথম 10টি সংখ্যার মধ্যে 5টি সংখ্যার যোগফল হলো 560, তার মানে s1 সমান সমান হবে 560। n সমান সমান 5টি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে, তার মানে n সমান সমান হবে 5। শেষ 5টি সংখ্যা কত আমরা সেটা জানি না, তার মানে হোয়াট। এখন আমরা জানি s2 সমান সমান s1 প্লাস n স্কোয়ার। এখানে s1 হলো 560 যোগ হলো n স্কোয়ার মানে 25। 560 যোগ 25 যোগ করলে হয় 585। অ্যান্সার হবে ক। এখন এই অঙ্কটা আমরা বিস্তারিত করেও করতে পারি। সেক্ষেত্রে আমরা 10টি সংখ্যা প্রথমে লিখব, 10টি ক্রমিক সংখ্যা x, x plus 1, x plus 2, x plus 3, x plus 4, x plus 5, x plus 6, x plus 7, x plus 8, x plus 9, এই হলো 10টি ক্রমিক সংখ্যা। এখন যেহেতু 5টি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে লিখব প্রথম 5টির যোগফল সমান সমান হবে x প্লাস x plus 1 প্লাস x plus 2 প্লাস x plus 3 প্লাস x plus 4 সমান সমান 5টি যেহেতু, তার মানে 5x প্লাস হবে 10। শেষ 5টির যোগফল হবে x প্লাস 5, x plus 6, x plus 7, x plus 8, x plus 9 সমান সমান হবে 5x প্লাস 35। এখন প্রথম 5টির যোগফল দেওয়া আছে 560, তাহলে লিখব প্রশ্ন মতে 5x প্লাস 10 সমান সমান হলো 560। 5x, এই 10 এই পাশে বিয়োগ করলে হয় 550, তাহলে x সমান সমান 5 এই পাশে ভাগ করলে x এর মান হবে 55, সরি 5 11 55, 550 ভাগ 5, 5 11 55 0, অতএব x সমান সমান হবে 110। এখন যেহেতু আমরা x এর মান পাইলাম, শেষ 5টি সংখ্যার যোগফল দেওয়া আছে 5x প্লাস 35, অতএব লিখব 5x প্লাস 35। এখানে 5 গুণন x এর মান হলো 110 যোগ হলো 35, যোগ করলে হয় 585। এটা হলো অ্যান্সার। আমরা সংক্ষিপ্ত এবং বিস্তারিত দুইভাবেই করতে পারবো, কিন্তু আমরা এমসিকিউ পদ্ধতিতে যেহেতু টাইম খুব কম, তাই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করার চেষ্টা করব। আর যদি লিখিত পরীক্ষা হয় তাহলে আমরা বিস্তারিত করব। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলো ছোট সংখ্যাটি কত? যেহেতু বলছি 3টি ক্রমিক সংখ্যা, বিস্তারিত করলে আমরা 3টি ক্রমিক সংখ্যা পাই x, x plus 1 এবং x plus 2, এই 3টা ক্রমিক সংখ্যা, 3টার যোগফল, তাহলে x, x plus 1 প্লাস x plus 2 সমান সমান হবে 123। তাহলে 3x plus 3 সমান সমান হবে 123। তাহলে 3x সমান সমান হবে 120, x সমান সমান হবে 40, তার মানে ছোট সংখ্যাটি হবে 40। আমরা এইভাবে বিস্তারিত করতে পারি। আর শর্ট পদ্ধতিতে যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা যেহেতু 3টি সংখ্যার যোগফল 123, তাহলে মধ্যম সংখ্যা বের করব। মধ্যম সংখ্যা হবে 123 ভাগ 3, 3 4 12 আর 1 সমান সমান 41। মধ্যের সংখ্যা যদি 41 হয়, তার পূর্বের সংখ্যা অবশ্যই 40।
এবং পরের সংখ্যা 42। যেহেতু বলছে ছোট সংখ্যা কত, তার মানে অ্যান্সার হবে 40। আমরা যে কোনো এক পদ্ধতিতে করতে পারি। আবার আছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত। 3টা ক্রমিক সংখ্যা হবে এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2। এখন এই 3টার যোগফল 33, তাহলে এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2 সমান সমান হলো 33। তাহলে 3x প্লাস 3 সমান সমান 33। তাহলে 3x সমান সমান হবে, এইটাই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 33 থেকে 3 গেলে 30, x সমান সমান হবে 10। x এর মান যদি 10 হয় তাহলে 3টা ক্রমিক সংখ্যা হবে 10, 11 এবং 12, এদের গুণফল। সুতরাং এদেরকে গুণ করব, গুণ করলে অ্যান্সার আসবে 1320। সুতরাং অ্যান্সার হবে 1320। আমরা এটা বিকল্প পদ্ধতিতেও করতে পারি, সংক্ষিপ্ত পদ্ধতি যাকে বলা হয়। তাহলে প্রথমে আমরা মধ্যম সংখ্যা নির্ণয় করব। মধ্যম সংখ্যা নির্ণয়ের জন্য 33কে 3 দিয়ে ভাগ করলে 3 11 33। তার মানে পূর্বের সংখ্যা হলো 10, পরের সংখ্যা হলো 12। তাহলে 10 গুণন 11 গুণন 12 গুণ করলে 1320 হবে। যে কোনো এক পদ্ধতিতেই করা যায়। পরবর্তীতে আছে 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100, প্রথম এবং শেষ সংখ্যার গুণফল কত। 5টি ক্রমিক সংখ্যা হলো এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এদের যোগফল 100। তার মানে এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 4 সমান সমান হলো 100। যেহেতু 5টি, তার মানে 5x প্লাস 3, 6, 10 সমান সমান হলো 100। 10 ওই পাশে গেলে 5x সমান সমান থাকে 90, x সমান সমান থাকে 90 ভাগ 5, 5 থাকে 4, 5 8 40, x এর মান হলো 18। x যদি 18 হয় পরেরটা হবে 19। তার মানে 18, 19, 20, 21, 22। বলছে প্রথম এবং শেষ সংখ্যার গুণফল। প্রথম হলো 18, শেষে হলো 22। তাহলে 18 গুণন 22 গুণ করলে হয় 396। অ্যান্সার হবে 396। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারি, তখন লিখব মধ্যম সংখ্যা। তাহলে 100 5 দিয়ে ভাগ করলে 5 20 কত 100। মধ্যের সংখ্যা যদি 20 হয় তার পূর্বের দুইটা সংখ্যা হবে 18 আর 19, তার পরের দুইটা সংখ্যা হবে 21 এবং 22। সেক্ষেত্রে 18 এবং 22 গুণ করলেও 396। যে কোনো দুইটা পদ্ধতির একটা পদ্ধতিতে আমরা অঙ্কটা করে ফেলব।